এই কার্পু মাছটা নিজের পুকুর থেকে ধরে আনছি, ভাবছিলাম মাছটা 1 কেজি হইব, পরে ওজন দিয়ে দিই মাত্র 800 গ্রাম হয়েছে। এটারে আজ আস্তা ফ্রাই করে খামু। 2-3 ঘন্টা আগেই মাছটা ধরছিলাম, কিন্তু মাছটা এখনো জেতা রয়েছে। ভিডিওর মধ্যে দেখে মাছটা ছোট দেখা যায়, কিন্তু এক হাতের মতো লম্বা মাছটা। যেহেতু মাছটারে আস্তা ফ্রাই করে ভালো করে পরিষ্কার করতে হইব, আইসটাডি পরিষ্কার করে কাঁকড়া টাংলা বার করে সেটা চোখটিও বার করতে হইব। চোখ থাকলে কিন্তু তেলের ভিতরে ঠাস ঠাস ফুটবো। ভালো করে আইসটা মেসটা হালাইয়া ফ্যাটের ভিতরে যা আছে সব আবর্জনা বার করে ফালাইয়া এটারে ফালা ফালা দিতে হইব। দাও দিয়ে তেরুম একটা ফালা ফালা দেওয়ান যায় না, ছুরি থাকলে বালা, গড় ছুরি নেই, এর লেগে দাও দিয়ে দেওয়ান লাগতেছে। কাটা সিরের কাম শেষ, এবার এটারে ভালো করে ধুইয়া পরিষ্কার করতে হইব। যেহেতু মাছটারে পিস পিস না করে আস্তা রাখছি, তাহলে এমন ভাবে ধুইতে হইব যাতে কোনো রকমের কোনো আবর্জনা না থাকে। 10 মিনিটের বেশি ধরে মাছটারে ভালো করে ধুইয়া পরিষ্কার করছি। পরিষ্কার করানোর পরে ম্যারিনেট করানোর লেগে মশলাটি মিশাই লইতাছি। মাছ দিকে বেশি মশলা দিছি না, যাতে স্বাদটা নষ্ট না হয়। হলুদ মরিচ জিরা ধনিয়া তেল আর লবণ দিয়া মশলাটা রেডি করে লাইছি। এবার এই রেডি করা মশলাটা মাছের গাও মাইকা লইতে হইব, এমন ভাবে মাখতে হইব যাতে প্রতিটা ফালাই ফালাই ডুহে ভিতরে ভিতরে ডুহে। যেহেতু মাছটা আস্তায় এই মশলাটা মাখতে আমার 3-4 মিনিট সময় লাগছে, কারণ আস্তে আস্তে ভিতরে ডুয়ে ডুয়ে মশলাটিরে মাখছি। মশলাটা একটু বেশি বানাইলেছি, বানাইলে কি হইব আমি একটু বাদ রাখছি না, সবটারে উল্টে ফাল্টাই আঙ্গুল ভিতরে ডুয়ে ডুয়ে এরপরে মাখছি। মশলাটা মাখার পরে এটা মাছের ফাইনাল লুকটা কি এরকম একটা সুন্দর লাগতেছে। এগুল দিয়ে তেলটা গরম করে আস্তে করে মাছটা ছাইড়ে দিলাম তেলের ভিতরে। কার্পু মাছ আমার খুব পছন্দের মাছ, আমার খাইতে অনেক ভালো লাগে। আপনি যদি আমার সামনে টোনা মাছ আইনে রাখা দেন, তবুও আমার কাছে প্রায়োরিটি থাকবো কার্পু মাছ। কার্পু মাছ যে আমার কাছে কেড়ে এত ভালো লাগে আমি কইতেরি না। পুকুরে যদি বড় কোনো কার্পু মাছ পাই, তাহলে আমি রাখা দিই, এটা খাওয়ানোর লেগে বাজারে নেই না। এই কয়দিনে মোটামুটি 8-9টা কার্পু মাছ খাওয়া হয়ে গেছে। মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে 15-20 মিনিট দইরা মাছটারে উল্টাইয়া ফাল্টাইয়া তেল মেল দিয়া বাজি করতাছি। যদি আগুনটা বাড়াই দিতাম, তাহলে মাছটা উপর দিয়ে হয়ে গেল হইলে, ভিতর দিয়ে হইলো নইলে, মশলাটিও ভিতরে ঢুকলো নইলে, আর খাইতেও তেরুম একটা স্বাদ লাগলো নইলে। এর লেগে আস্তে আস্তে মাছটারে বাজি করতাছি। মোটামুটি 20 মিনিট লাগাইয়া মাছটারে বাজি করছি। দুই সাইডে 2বার করে 4বার পাল্টি দিছি। মাছটা বাজি করতে করতে পারি না, খাইলে যে একটা বাস আইছে নাহের ভিতরে। এরপরে মাছটারে তুলছি, দেখেন কি ফাইনাল লুক সুন্দর লাগে। শুধু কোন সময় কামু এই অপেক্ষায় আছে, কারণ কামার একটু বাহির হইছে। মাছ বাজি করছি যে তেলটা, এটার ভিতরে কয়েকটা ফেস কাটতে এটার একটু ফ্রাই করে লইতাছি। যে একটা গ্যারান আইতাছে পারি না অক্ষণে খাইলাই। এরপরে পেঁয়াজটা একটু গোল্ডেন কালার অনে এটারে তুইলা মাছের উপর দিতাছি। মানে পেঁয়াজটা না করলেও ফারা যায়, এটা একটু ডেকোরেশন করানোর লেগে আমি এই জিনিসটা করতাছি। যেহেতু বাদ দিয়ে খামু, এর লেগে পেঁয়াজটা হইলে আর একটু ভালো হইব, এর লেগে পেঁয়াজটা করার প্ল্যান হইছে। মাছটারে আমি এমন ভাবে বাজি করছি, কর করা হইছে, পেঁয়াজটিরও কর করে বাজি করছি। আবার বারটাত লইয়া বইছি খাইতাম। মাইকা টাইকা প্রথম নলাটা মোহ ডোয়ানের পরই দেখি কিতে সেই স্বাদ। স্বাদের জন্য কার্পু মাছ সেরারে, আর রান্নার জন্য দুলাভাই সেরারে।